সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ৩১ ধারায় বলা হয়েছে যখন দলিল সংশোধন করা যাইতে পারে, অর্থাৎ তিনটি ক্ষেত্রে। তো আমার এই নোটে সম্পূর্ণ ধারার ডিটেলস এবং বিস্তারিত এমসিকিউ দেয়া আছে। আপনারা যদি পেতে চান তাহলে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ১৬২ নং প্রশ্নে বলা হয়েছে একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র, অ্যান্সার হচ্ছে ঘ আদালত দ্বারা। ১৬৩তে বলা হয়েছে দলিল সংশোধনের বিষয় সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কোন ধারায় উল্লেখ আছে, অ্যান্সার হচ্ছে ঘ ৩১ ধারায়। ১৬৪ নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ৩১ ধারা অনুসারে কোন দলিল সংশোধনযোগ্য, অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ প্রতারণার মাধ্যমে সম্পাদিত দলিল। ক্ষতে পক্ষগণের ভুলের দরুন সম্পাদিত দলিল। ১৬৫তে বলা হয়েছে দলিল সংশোধনের মামলা দায়ের করতে পারে দলিলের কোন পক্ষ, অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ যে কোনো পক্ষ। ১৬৬ নং প্রশ্নে বলা হয়েছে দলিল সংশোধনের মামলা দায়েরের তামাদি মেয়াদ কতদিন, অ্যান্সার হচ্ছে ক ৩ বছর। ১৬৭তে বলা হয়েছে ৫০০ খতিয়ানের ১,০০০ দাগের জমি বিক্রয়ের দলিলে দাগ নম্বর ভুল করে ১০ লেখা হলে করণীয় কি, অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ দলিল সংশোধনের মামলা দায়ের। ১৬৮ নং প্রশ্নে বলা হয়েছে দলিল সংশোধনের মামলা দায়েরের মেয়াদ তামাদি হলে করণীয় কি, অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ সত্য ঘোষণার মামলা দায়ের। ১৬৯ নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ৩১ ধারা অনুসারে সংশোধন করা যায় না, অ্যান্সার হচ্ছে খ আদালতের ডিক্রি। ৩২ ধারায় বলা হয়েছে পক্ষগণের অভিপ্রায় সুষম এবং বিচার সুলভ ছিল কিনা। ৩৩ ধারায় বলা হয়েছে সংশোধনের মূলনীতি আইনগত ও বা বৈধ ফলাফল কী হবে। ৩৫ ধারায় বলা হয়েছে যখন চুক্তি রদ করা যায়। প্রশ্ন হচ্ছে ১৭০ বলা হয়েছে চুক্তি রদের মামলা করা যায় সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কোন ধারা অনুযায়ী, অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ ৩৫ ধারা। ১৭১ নং প্রশ্নে বলা হয়েছে চুক্তি রদের মামলা করতে হবে কত দিনের মধ্যে, অ্যান্সার হচ্ছে ক ১ বছরের মধ্যে। ১৭২ বলা হয়েছে নিম্নলিখিত কোন চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যাবে না, অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ আরবিট্রেশন ক্লোজ চুক্তি। ১৭৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে চুক্তি রদের মামলা করা যাবে যদি, অ্যান্সার হচ্ছে ঘ চুক্তিটি বাতিল বা বাতিলযোগ্য হয়। ১৭৪ নং প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোন চুক্তিটি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা সম্ভব না, অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ চুক্তির কার্য সম্পাদন ৩ বছরের বেশি সময়কাল করার প্রয়োজন হলে। ১৭৫ নং প্রশ্নে বলা হয়েছে কোন চুক্তির কার্য সম্পাদন করতে হলে শুরু করার তারিখ হতে কত বছরের বেশি সময়কাল ক্রমাগত কাজ করার যাওয়ার প্রয়োজন হলে সেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ ৩ বছর।